সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। ওই 5 কোটি টাকা দিয়া আমি 1 বিঘা জমি কিনবো, ওই না একটা আমি প্রাসাদ বানাবো, সেই প্রাসাদে আমি পারুলে নিয়ে উঠবো। আমার শ্বশুরের স্মৃতি বিজড়িত, আমার শ্বশুরের সুখের স্মৃতি, দুঃখের স্মৃতি, হাসির স্মৃতি, কান্নার স্মৃতি। এই বাড়িতে এই বাড়ি বিক্রি হইব না, দলিল হইব না। বাস আমি বাড়ি বিক্রি করতে চাইতেছি আর তোরা সেটা বাধা দিতেছস, এই কথাটা তো আগে মনে আসছিল না? বান্ধবীর সাথে এতদিন পর একটু মজা করে কথা কইতেছিলাম, অমনি বাড়িতে চলে আসলা। তুমি জানো আমার বান্ধবীর স্বামী সে কত ভালো? আপনার কাছে আমি ছোট একটা আবদার লয়ে আইছি। কোনো আবদার নিয়ে এসে লাভ নাই, তোর কোনো আবদার আমি শুনবো না। এই তুই সারাক্ষণ আমার নামে বদনাম করে বেড়াস এলাকার মধ্যে, আবার আসছে আবদার নিয়ে। দেয় না পা, আমি কোনো সময় আপনার নামে বদনাম করি না। লোকজন বদনাম করিয়া আপনার নামে আমার নামে উড়া দেয়, কারণ আমার একটা চায়ের দোকান আছে, আপনারা আমার প্রতিপক্ষ বানায়। আর এখন যেই কাজে আইছি এটা কিন্তু আপনি আমার পক্ষের লোক। আমি তোর পক্ষের লোক? হ্যাঁ, তোর কথাবার্তা তো কিছুই বুঝতেছি না। মনা প্যাসমাইরা কথা কইস না, যা কর সোজাসুজি কর। আবা দাদা ভাই আজকে চেয়ারম্যান থেকে পদত্যাগ করবে, ওরা যেমনি হোক এই চেয়ারম্যানের পদে রাখতে হইব, ওনারা কোনোভাবেই পদত্যাগ করতে দেওয়া যাইবে না। আর এই জন্য আপনি আমার লগে যাইবেন। আরে আমি গেলে কি অলোপা, আজকে দোকান বন্ধ, ঠিক আছে? দোকানদারি বন্ধ, চলেন আমরা রাজা ভাইয়ের বাড়ি যাবো। কারণ রাজা ভাইয়ের বন্ধু বান্ধব সবাই তারে বুঝাইছে, কিন্তু কোনো কাজ হইতেছে না, সবাই ফিল্ম আছে। এই জন্য আমজনতা নামছে, আমজনতাই তার পদত্যাগ ঠেকাবে। কি যে কও না, শামসু ভাই, ফাজুল ভাই, বুলেট ভাই এরা চেষ্টা করে পারে নাই, আমি সামান্য পারুল, আমি কি তারে বুঝাইতে পারবো? আমাকে কথা শুনবো না, এই আমজনতার কথা চলবো না, অন্য কিছু চিন্তা করা দরকার। আরে তাদেরকেই পাত্তা দেয় নাই, আমাদেরকে পাত্তা দিব? দিব আপা দিব, তারা হলো রাজা ভাইয়ের বন্ধু, আর আমরা হলো সাধারণ মানুষ। রাজা ভাই সাধারণ মানুষের কথাটাই শুনে। আবা এই নরেশের কথাই ঠিক আছে, আমরা যাই রাজা ভাইকে বাড়িতে রাজা ভাইয়ের হাত পাই এমন ভাবে ধরমু তারা নড়তে চড়তেই দিব না। মানে চেয়ারম্যানের পদ ছাড়বো তো দূরের কথা, সে আমাকে ওইখানে বসে আমার এখানে ইস্তফা দেওয়ার কোনো সুযোগই রাখবো না আমরা। আমি কিছু লোকের জানাইছি, তারাও আসবে নাকি? চলেন আপা, চলেন। চলে। আচ্ছা একটা কাজ কর, আগে তোরা যা, হ্যাঁ তোরা যাইয়া তারে বুঝা, আমি পরে যাব, একা যাইয়া তাকে আবার রিকোয়েস্ট করব। হ্যাঁ আমি তারে বুঝা, মানে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাগে যদি আমরা যাই তাইলে হয়তো রাজা ভাই সিদ্ধান্ত বদল করার কথা চিন্তা করতে পারে, তাই না? আবা আপনার এই কথা ঠিক আছে, তাইলে আমরা আগে যাই, আগে যাই তার সাথে কথা বলি, দেখি উনি কি বলে। তোরা এই 3 জন যাবি? 3 জন গেলে কোনো কাজ হবে না রে ভাই, তোরা আরো অনেক মানুষ নিয়ে যা, অনেক মানুষ নিয়ে যেয়ে তারে অনুরোধ কর, দেখ তাইলে যদি তার মনটা একটু গলে। আমরা আরো কিছু লোক নিয়ে যাইতেছি, কিন্তু আপনারও যাইতে হবে। আরে আমি তো যাবই, তোরা আগে যা, আমি আসতেছি। নরেশ ল চলো আপা, ভুল করে না কিন্তু, আপনারও যাইতে হবে। আরে যাবো মানে আমি তো অবশ্যই যাবো। আর রাজা ভাই যদি না থাকতো তাহলে কি আমি দোকানদারি করতে পারতাম? জীবনে পারতাম না। সাদাবাজরা আমার দোকান টোকান সব উড়াই নিয়ে চলে যেত। আপা আপনি একটা কাজের কথা কইছেন, রাজাবাড়ির কারণেই কিন্তু আমাকে এলাকার চাঁদাবাজি বন্ধ হয়েছে, এই দোকানপাটের চাঁদাবাজি বন্ধ করে দিয়েছে। যখনই রাজাবাড়ি মনে করেন পদত্যাগ করবো, সাথে সাথে চাঁদাবাজরা আবার মাথা তুললে দাঁড়ায় যাইব।
কেউ ঠিকঠাক ভাবে ব্যবসা নিতে করতে পারবে না। রাজা ভাইরে কোনোভাবে পদত্যাগ করতে দেওয়া হবে না। চলেন আমার সারা সবাই। রাজা ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, রাজা ভাই ভয় নাই। রাজা ভাই যে কি করতেছে, লেবু চেয়ারম্যানের সাথে রাগ করে নিজের পায়ে নিজেই কুড়ালটা মারতেছে। কেন যে করতেছে দূর, তাড়াতাড়ি কাজ গুছাই। ইদানিং দেখছি ওই যে আমিন মেম্বার আমার দিকে কেমন করে জানি তাকায়, তার নজর আমার কাছে ভালো লাগতেছে না, সুবিধার মনে হইতেছে না। কি কি বলা তুমি? আমিন মেম্বার তোমার দিকে নজর দিছে? ওরে হালা তো হালা, ওর চক্ষু দুইটা আমি উড়েই হালাম। একটা কনফার্ম থাও তুমি, ওর চক্ষু দুইটা আঙুল দিয়ে খোঁচাই হাবার উড়েই হালাম। ও আমার বোর দিকে নজর দিছে, এত বড় সাহস! ওর দাঁত তো আমি ফালাই দিব, একটা 32টা দাঁত আমি ফালাই দিব। আরে এই কথা তো বাবুল বাবাকে বলছে, বাবুলের কাছ থেকে শুনছি এই কথা আমি। হো, বাবুল ভাইয়ের কাছ থেকে শুই নাই, তাহলে তুমি বাড়ি আইছো না? এই জন্যই তো ভাবি যে মানুষটা গেল একটু আগে অফিসে, হঠাৎ করে কেন বাড়িতে চলে আইলো? তোমার বউ কারোর সাথে প্রেম করে কিনা এটা দেখতে আইছো না? বাহ, এই কথা তুমি ঠিকই ধরছো, কথাটা ঠিকই বলছো তুমি। কি করবো ক, আমার এই কথা শোনার পর কেউ আর অফিসে যাইতে মন চায়? মোড়েও মন টানে নাই, আমি হেললে গিয়ে চলে এসেছি। অফিসে যাইতে মন টানতে আসলে না। আমি যদি পরকিয়া করি তুমি আমারে বাধা দিতে পারবা? পারবা না। বইয়ের উপর বিশ্বাস রাখতে হবে, আর তোমার যদি আমার উপর বিশ্বাস না থাকে তোমার সাথে আমার রীতি টানতে হইবে। তোমার সাথে আমার সংসার করা সম্ভব না, বুঝছো? এখনো আমার বাচ্চা কাচ্চা হয় নাই, আর তোমার সংসার ছাইটা যদি আমি চইলাও যাই আমার একটা ভালো বিয়ে হবে, বুঝছো? এখনো সেই সময়টা আমার আছে। এই কোন হাওয়ায় তোমার বিয়ে পারবে? হ্যাঁ, ওরে আমি মাইরা এরপর নিজে মরবো। মিষ্টি, দোহাই লাগে, দোহাই লাগে তোমার, তুমি এই ধরনের কথা আর কখনো মুখে আনিও না প্লিজ। আচ্ছা, আনবো না। তুমি যদি আমারে বিশ্বাস করো তাহলে আমি এই কথা জীবনেও আর মুখে আনবো না। আর আমি যদি কারোর সাথে কথা কই তুমি তার সাথেই খারাপ ব্যবহার করো, সেটা যেই হোক না কেন। আচ্ছা, তুমি আমারে কও তো, আমি কি বাজাইরা মাইয়া? হ্যাঁ, যে কেউ আমারে কিনতে পারবো? আর সোনাডা, আমি তোমার বিশ্বাস করি, 100% বিশ্বাস করি তোমারে। আমি তোমার যদি বিশ্বাস না করতাম তাহলে তোমার ফালাই কি আমি এরম অফিসে যাইতাম, বাইরে যাইতাম? কও তুমি, এটা একটু বিবেচনা করবে না তুমি? তুমি যদি আমারে বিশ্বাস করো আমিও সেই বিশ্বাসের মর্যাদাটা রাখবো। আর এখন তুমি কি বাড়িতে থাকবা না অফিসে যাবা? আরে আইয়া যখন পড়ছি তখন আর যাবো না। তুমি সুন্দর করে দুটো চা বানাই লইয়াও, টুক করে ঘরের মধ্যে যাও, যাই বানাই লইয়াও, এখানে বসিয়া আরাম করে দুইজনে খাবো, ঠিক আছে? আচ্ছা, তুমি বসো। আসলে বউটা আবার ভালোই আছে, খামা খাই অবশ্যই, এটা একটা বদ অভ্যাস হয়ে গেছে আমার। চেয়ারম্যান সাহেব, আপনি আমাদের অভিভাবক, আপনি চাইলেই আপনার কাজকর্ম ঠিকঠাকভাবে না করিয়া আপনি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে পারেন না। আপনি যদি পদত্যাগ করে ঢাকা চলে যান তাহলে ইউনিয়নের সব লোকজনকে আপনার বাড়িতে ডেকে না গণ অনুসরণ করবো। আরে বাবা রে, তোমরা তোমাকে ব্যাপারটা চিন্তা করতেছো, আমার ব্যাপারটা একটুকু চিন্তা করতেছো না। আমি যদি পদত্যাগ না করে পদ ধরে রাখি তাহলে মানুষ আমার সেবা থেকে বঞ্চিত হবে, এই বিষয়টা বুঝতেছো না কেন? কোনো প্রকার বঞ্চিত হবে না। আমরা জানি আপনি খুব সৎ লোক, আপনি জনগণকে ঠকাতে পারবেন না। শুনেন, আমরা তো সপরিবারে ঢাকা চলে যেতেছি। ঢাকা চলে গেলে ভাইজান ঢাকা থেকে এখানে চেয়ারম্যানের কাজটা তো করতে পারবে না। আমরা জানি চেয়ারম্যান সাহেব কোনো কাজে ঢাকা যাচ্ছে না, সে লেবু চেয়ারম্যানের উপরে রাগ করিয়া ঢাকা চলে যাচ্ছে। আমরা লেবু সাহেবের উপরে অনেক বিরক্ত, লেবু সাহেবের ভয়ে হাত গুটাইয়া চলে যাওয়া ঠিক হইবে না। আচ্ছা, তোমরা আমারে ভালোবাসো সেটা আমি খুব ভালো করে জানি, তাই বলে আমার যেটা ব্যক্তিগত অভিমত আছে সেটার দাম কি তোমরা দিবা না? অবশ্যই দাম দেবো। আপনি চেয়ারম্যানই পদ না ছেড়ে ঢাকা যেতে পারবেন, আপনার পাই পড়ি, আপনি পদত্যাগ করবেন না নাকি? ভাইজান, তুমি তোমার সিদ্ধান্তটা পরিবর্তন করো। এতগুলো মানুষ তোমার ভালোবাসে, তুমি ঢাকায় গেলে এতগুলো মানুষের ভালোবাসা কই পাইবা? হ্যাঁ, সেটা আবার ঠিক কথাই বলছে। সেটা তুমি এগিয়ে চলো, তুমি এগিয়ে চলো। আমি কি চেয়ারম্যান? আমার নেতা স্লোগান দিতেছে, চেয়ারম্যান আমার ভাই। আব্বা, রাজা ভাই আপনাকে দুই বোনের কথা খুব শুনে আপনাদের কথার খুব দাম দেয়। অতএব যেমনি হোক বাইরে আপনাদের থামাইতে হবে, তাদেরকে আপনাদের রাখতে হবে। দেখো, আমার মানা করে লাভ নাই, আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি পদত্যাগ করবো। অতএব সেই সিদ্ধান্ত পরিবর্তন করা আমার জন্য খুবই কঠিন। কোনো অসম্ভবের কিছু নাই, কোনো অসম্ভবের কিছু নাই, ঠিক আছে? এটা চেঞ্জ করতেই হবে। আপনি জনতা চেয়ারম্যান, জনতা যাচাই, আপনি তাই করবেন।
বলেন ঠিক কি না? ভাইজান তুমি এতগুলো মানুষের আশা ভরসা সম্মান দেখায় সিদ্ধান্তটা পাল্টায় ফেলা। আর তো 3 বছর বাকি আছে, তুমি তোমার কাজ চালাই যাও। তুই কি কইতেছিস এগুলা? এই যে লোকজন আন বলতেছে লগে লগে তখন যোগ দিয়ে ফেলাইছস, এটা ঠিক না। ভাইয়া আমরা আপনার সিদ্ধান্ত পরিবর্তন ছাড়া এইখান থেকে এক পাও নড়বো না। আপনি আমাদের সিদ্ধান্ত জানান, নাইলে আমরা লোকজন হাজির করবো আরো। আচ্ছা ঠিক আছে তোমরা এখন যাও। আমি বুঝতে পারছি, আমি পদত্যাগের বিষয়টা 7 দিনের জন্য স্থগিত করলাম। রাজা ভাই তুমি এগিয়ে চলো, রাজা ভাই তুমি এগিয়ে চলো, রাজা ভাই তুমি এগিয়ে চলো। ঠিক আছে, আমি এখন ব্যস্ত আছি, তোমরা এখন যাও। রাজা ভাই ব্যস্ত, রাজা ভাই ব্যস্ত, রাজা ভাই ব্যস্ত। দেখছো ভাইজান, এই গ্রামের সমস্ত লোক তোমার কতখানি ভালোবাসে, তুমি চাইলেও ঢাকা যেতে পারবে না। আমি বুঝতে পারতেছি এগুলো সব ষড়যন্ত্র, আমাকে ঢাকা যাইতে না দেওয়ার জন্য ষড়যন্ত্র চলতেছে। এইসব ষড়যন্ত্র আমি আর মানি না। তোকে রাজা ভাই চেয়ারম্যান ঢাকা এখন যাইবো কেন? শোনো, তোমরা কবে খেয়ে বিদায় হও, যাও যাও। আরে কফিটা শেষ হোক, মাত্র তো দিয়া গেল। কফিটা ঠান্ডা হোক, খায়ালো, শেষ হোক, এরপর অবশ্যই যামুগা। তার আগে একটা কথা কইয়ালো, এই ঘটনাটা ধামা চাপা দেওয়ার লেগে কত টাকা দিবেন এটা জানার দরকার আছে না? এটা জানি না লো, এরপর যামুগা। 10,000 এখন দিতে পারবো না, পরে দিব, আমার হাত খালি এখন। ওমা 10,000 টিয়া কোনো টিয়া হইলো নি, টিয়া দিয়ে আমরা কিয়া করবো? হ্যাঁ, কি কিনতে হারমো বিয়ার বাজারে? আর আন্নে একটা কেন কইলেন এত বড় একটা ঘটনা ধামা চাপা দেওয়ার বুঝো 10,000 টাকা দিবেন? না রে বান্ধবী, আর কাছে ভাল লাগতেছে না। আচ্ছা না দিলে না দেন, আয় রবিবার কাছে যাই বলি আসি। দোহাল্লার এত বড় সর্বনাশ তোমরা আমার কইরো না। আমি অনেক কষ্ট করে চরিত্রবান মানুষের সার্টিফিকেটটা ফেরত পাইছি। দেখো, আগের অবস্থায় আমার আর ফেরত দিও না। আগের অবস্থা যাতে না হয় সেই ব্যবস্থা করতে হেন আইছি, খালি খালি আইছি না। একটা শুভ কাজের লেগে হেন আইছি। 1 লক্ষ টাকা তো কোনো ব্যাপারই না আপনার লেগে, হাতের ময়লা। আপনি ফু দিলি তো লক্ষ লক্ষ টাকা ওরে, আর এটা কোনো ব্যাপার হইলো? দিয়ালান বোন রে, এখন আমি পথের ফকির, আমারে মাইরা কাইটা শরীরের লবণ লাগাই দিলেও আমি 1 লক্ষ টাকা দিতে পারুম না। আন্নে যদি 1 লক্ষ টাকা না দিতে পারেন, আন্নের কাছে আমরা কি এর লাগাইছি? হ্যাঁ, আন্নাকে ভিক্ষুক যে আনগো 10,000 টাকা হাদেন, এই 10,000 টাকা কি হইব? 1 ভরি স্বর্ণ কিনলেও তো 1,25,000 টাকা লাগে। আন্নের তো 25,000 টাকা ডিসকাউন্ট দিছি। আন্নে একটু কিপটামি করেন কিল্লাই। 1 লাখ টাকা দিয়ালান। আগে হইলে পারতাম, কিন্তু এখন পারবো না। এখন চুরি চামারির কোনো সুযোগ নাই। এখন যা আয় করি সেটা আমার রক্ত পানি করা আয়, সেই টাকা তো আমি তোমাদের বিলাই দিতে পারবো না। তোমরা যখন চাইতেছো আমি 5,000 মানে 5,000 টাকা বাড়াই দিতে পারি। আপনি তো ফহিরের মতো আচরণ করতেছেন কিল্লিকে। আচ্ছা জান, বুঝছি আপনার খারাপ অবস্থা চলতেছে। 1 লাখ টাকা দেওয়ার লাগতো না, আপনি 50,000 টাকা দিয়ে আলান। আমি নাফিজারে ম্যানেজ করতেছি। হুনলো নাফিজা একটা বিপদের মধ্যে পড়ছে, হ্যাঁ তোর 50,000 টাকা দিব, তুই মাইন্ড করিস না। হন এই টিয়াটা লই পালা, আর কথা কইস না। দেন 50,000 টাকা দেন। ঝিলিক, তোমার আমি দ্বিতীয় বিয়ে করব, তুমি আমারে 50,000 টাকা যৌতুক দাও, সেই টাকা আমি নাফিজার বিয়াতে দিয়ে দেব। ও মায়া মায়া গো, হ্যাঁ আপনি তো বিরাট ফাজিল। হ্যাঁ, আপনি আমার লগে ফাইজলামি করেন। আমি আপনার বিয়া করতাম কিল্লিকে? কোন শখে? ফাইজলামি আমি করি না, ফাইজলামি তোমরা করো। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আপনার কাছে যাচ্ছিলাম, রাস্তা দেখে ভালো হয়ে গেল। কেন ভাই, আপনি আমার বাড়িতে যাবেন কিসের জন্য? আমি কি অপরাধ করছি? কোনো অপরাধের খোঁজ পাইছেন? আও আঙ্কেল, আপনার কি হয়েছে? আপনি আমাকে ভাই বলছেন কেন? কবির ভাই, আঙ্কেল আমাকে ভাই বলছে কেন? আঙ্কেলের মাথায় তার কবে ছিল বলেন তো? বলেন ভাই, আসলে আমি তেমন কিছু জানি না, তবে যতদূর বুঝতেছি আমাকে স্যার বদলায় গেছে, ভালো মানুষ হয়ে গেছে। কবির ভাই, আপনি আমার পক্ষ থেকে ছোট ভাইয়ের স্বাগত জানা আমার বাড়িতে নিয়ে 1 কাপ চা খাওয়াই দেন।
কবির ভাই, আপনার বডিগার্ড, আপনি থেকে আপনি বলে সম্বোধন করছেন। ও আঙ্কেল, আপনার তরিকা তো কোনো কিছু পয়সা নিতে পারছি না, কোন মতলব আমার মাথায় নিচ্ছেন বলেন? ভাই আমার কোনো মতলব নেই, বিশ্বাস করেন, আমার কোনো মতলব নেই। আমি এখন ভালো হয়ে গেছি, আমার জন্য দোয়া করি। জি, দুই হাত তুলে দোয়া করি। জি ভাইজান, আপনি স্যারের জন্য দোয়াটা করবেন। ছোট ভাই, আপনি আমার বাড়িতে গেলে আমার ভাগিনা ইংরেজ আপনার আপ্যায়ন করবে। আঙ্কেল, আমার কাজ না করে আপনি ভালো মানুষ হয়ে গেলে এখন আমার কি হবে? আমার কাজটা তো করে যাবেন, আমার ডিশ ব্যবসার কি হবে? লোকজন যদি একবার শুনে ফেলায় আমার গডফাদার ভালো মানুষ হয়ে গেছে, তাহলে কালকেই তো আমার ব্যবসা লাটে উঠবে। হায় হায়, এখন আমার কি হবে আঙ্কেল? শোনেন বুলেট ভাই, আমার স্যার রংবাজি ছাইড়া দিচ্ছে, আর এই সুযোগে আপনি রংবাজি শুরু করেন। আমি এই যে খবিল্লা ঠিয়াল, আমি দলবল নিয়ে আপনার সাথে যোগ দিতেছি, আপনার শক্তি দ্বিগুণ বাড়াইয়া দিতেছি। এই দুনিয়ায় ভালো মানুষের কোনো ঠাঁই নাই, আমি আপনার সাথে আছি, আপনার কোনো টেনশন নাই। ভুল বললেন কবির ভাই, রংবাজিতে কোনো সুখ নাই, শান্তি নাই। আমি সব সাইরা ছেড়ে দিয়ে এই জন্য এখন পাহাড়ে চলে যাব, শান্তি খুঁজে বেড়াবো। মায়ের বাঁধনে আমার আর কেউ বাঁধা রাখতে পারবে না। কবির ভাই আপনার বডিগার্ড, আঙ্কেল আপনি ওকে আপনি আপনি কেন বলছেন? আপনার তরিকাতে আমি কোনো কিছু পয়সা নিতে পারছি না আঙ্কেল। আবার কোন কুমতলব আপনার মাথায় উঠেছে বলেন তো? আমার মাথায় কোনো মতলব নাই রে ভাই, আমি খারাপ রাস্তা ছেড়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতেছি। দয়া করে আমারে ভালো মানুষ হওয়ার পথে সাহায্য করেন, বাধা দিয়েন না, আমার জন্য দোয়া করেন ভাই। ইয়ে বুলেট ভাই, আপনি স্যারের জন্য মন খুলে একটু দোয়া করেন। আমার বুকে চাকু ঠাকে তোমরা টাকা নেওয়ার ব্যবস্থা করতেছো না, চেষ্টা করতেছো, আমি বুঝি না। এই জিলিক এত কথা কইছে তো, হ্যাঁ এই লোক তো বহুর পিছলা পিছলা। হ্যাঁ হেতনের কাছে কোনো টিয়া বসার দরকার নাই, হেতনের যে ভণ্ডামি ব্যাক লোকরে জনসম্মুখে জানাই দিম। চল বুঝছি, তোমরা আমারে ছাড়বে না, পেঁয়াজ দিয়া ধরছো, ঠিক আছে, ওই 20,000 টাকা দিয়ে দেব, আর ঝামেলা করো না প্লিজ। 20,000 টাকা যদি দেওয়ানি লাগে অক্ষণ দিতেইব, পরে আপনার এই মুখোশটা আছে না, এই রূপটা বদলাই যাবে। আপনার বালাটিক কাছে নিয়ে হনি দেন, 20,000 টাকা বাইর করেন। আরে তুই কি কস, এত কম টিয়া হইব নি কিছু? এখন আমি কোথায় টাকা পাবো? আমি কি টাকা বানামু? ওমা অফিস তো না নি দেন, আপনার কি টিয়ার অভাব নেই? অফিসে আপনার টিয়ার বান্ডিল ভর্তি, যান। ওরে বাবা রে বাবা, আমি কোন বিপদে বললাম? আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে থাকো, কবে খাও, আমি দেখি টাকার ব্যবস্থা করার চেষ্টা করতেছি। যান যান, দৌড় দেন। আচ্ছা বান্ধবী, কামটা কি ঠিক হইলো নি? হ্যাঁ তুমি জান গো এনে ভয় খেয়ে চলে গেছে, না জানি কোন ঝামেলার মধ্যে হয়েছে। আরে কোন ঝামেলা হইব? এবার রে দিছিনস এমন দুষ্টু লোকরে শাস্তা করবার লাগা এমন টাইট দন লাগে মাঝে মাঝে, তুই তা বুঝতি না। আরে আর তো ডর লাগতেছে, রবি ভাই তো রিসোর্টে আছে, এখন যদি কোনো মতে জানে আমগো তো সর্বনাশ হয়ে যাইব। কি এর অঙ্গটি সর্বনাশ হয়ে যাইব? এই শামশের সাহেবরে তুই এখনো চিনস না? এইবারটা যে ডেঞ্জারাস, হরাফের হরাফ। এবারটা দেখবি রবির গাইডের তেটি হাইন না আমরা দিয়ালে বসি করবার লেগে কোনো ঝামেলা হইতো না, কোনো সর্বনাশ হইতো না। এত বড় পাটারি কফিটা খা, মজাই তো, রিসোর্টের কফি মজা আছে। বেশি কথা কইস না, টিহাটা ধরে লইয়ে আইতাছে। বাটপারি করতে চাই যদি বড়া খাই যায়, মান সম্মান ব্যাগ। রাজা বাড়ি বিক্রি করে দিচ্ছে, রবি সেই বাড়ি কিনতেছে। আমি ভেবেছিলাম আপনি এই ব্যাপারে আমার সহযোগিতা করবেন, কিন্তু আমি কোনো সহযোগিতাই পেলাম না। আমার তো কোনো শক্তি নাই, সাহস নাই, আমি কিভাবে কি কারণে আপনারা সাহায্য করব ভাই? আপনি নিজে নিজে চেষ্টা করেন, নিশ্চয়ই আপনি কামিয়াব হবেন, আমি দোয়া করি আপনার জন্য। অন্যের বুদ্ধিতে কাজ করলে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে, যা করেন নিজের বুদ্ধিতে করেন। আঙ্কেল, আপনি আমাকে শাস্তি দিতেছেন কেন? কোন অপরাধে আপনি আমার সঙ্গে এরকম করছেন? আমার বিচার করেন, আমি মাপ চাবো, অসুবিধা নাই। কিন্তু আমার আঙ্কেল আমাকে ভাই বলে কথা বলছে, সম্বোধন করছে, এই কথা আমি কাকে বলবো, কোথায় যাব? আমি নিজেকেও মাপ করতে পারবো না। আমার খুব কষ্ট হচ্ছে আঙ্কেল, এভাবে বলবেন না। কষ্ট হইলো আমার কিছু করার নাই ভাই, আমি খারাপ ছিলাম, ভালো হয়ে যাইতে চাইতেছি, এই কাজে আমার বাধা দিয়েন না। পারলে আমার সাহায্য করেন, সহযোগিতা করেন, আর দুই হাত তুলে আমার জন্য দোয়া করেন। আমি আপনার ছোট ভাই। আসসালামু আলাইকুম। শোনেন বুলেট ভাই,
স্যার কিন্তু আসলেই বদলে গেছে, চেঞ্জ হয়ে গেছে, ভালো মানুষ হয়ে গেছে। সুতরাং আপনার ওই চিন্তা ভাবনা মাথায় থেকে আপনি ঝেড়ে ফেলে দেন। চলেন বস। তোর ভাই জ্ঞান দেন না তো, ভালো লাগছে না। ভাইজান খুব মনে কষ্ট পেয়েছে ভাই, মনে কষ্ট নিয়ে আমি আসি। সালাম আলাইকুম। চলেন চলেন। কোন খেলা দেখছি, কি শুরু করেছে আঙ্কেল? আপনি ভাই